আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। একটু বিরতির পরে, তার মানে মাঝে কিছুদিনের বিরতির পরে আমরা আবারও ক্লাসে চলে আসলাম। বিরতি হওয়ার কথা ছিল না, বিশেষ কারণে আমি একটু ভ্রমণে ছিলাম, যে কারণেই আমাদের মাঝের 2 দিনের মতো গ্যাপ হয়েছে। তো চলুন আমরা দেরি না করে আমাদের ক্লাসের মধ্যে চলে যাব। আমাদের আজকে শতকরার উপরে 8 নম্বর ক্লাস। আমরা পুরো শতকরার উপরে 60টি ক্লাস নিয়েছি অলরেডি, এবং আগামী আরও 2টি ক্লাস আমরা নিব, 9 নম্বর এবং 10 নম্বর ক্লাসের মধ্যে দিয়ে শতকরার সকল ধরনের টপিকের ম্যাথ আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। তো যারা একদমই শুরু থেকে ছিলেন তারা কেমন ফিল করছেন বা শতকরা বুঝতে পারছেন কিনা এটা কিন্তু জানাবেন, এবং আপনার শতকরার পুরো চ্যাপ্টারের জার্নিটা কেমন ছিল সেটা কিন্তু আমি অবশ্যই জানবো সবগুলা ক্লাস নিয়ে নেওয়ার পরে। আচ্ছা চলুন আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি দেখে নেই, যেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। ধরেন এইটা মেনলি আমরা যে চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথগুলো আমরা করে থাকতাম বা করে থাকবো সামনে, যেমন আমরা সরল মুনাফা করব, চক্রবৃদ্ধি মুনাফা করব, সেখানেই মুনাফার টাকার ক্যালকুলেশন না করে জনসংখ্যার ক্যালকুলেশন করলে এইটা কিন্তু আমাদের যে 1 বছর পরে জনসংখ্যা কত হবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, এই জিনিসটা আমরা বের করতে পারবো। কিন্তু শতকরার আমাদের যে শতকরার যে আমরা ম্যাথ করলাম, এই শতকরা দিয়েই কিন্তু আমরা কি করব, আমরা ওই যে রেশিও, আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রগুলো কিন্তু আমাদের তৈরি করা, সেই জন্য আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র না খাটিয়ে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র না ব্যবহার করেও আমরা চক্রবৃদ্ধি জনসংখ্যার পরিমাণ আমরা বের করতে পারবো। তার মানে সূত্র প্রয়োগ না করে আমরা শতকরাতে যতটুকু আমরা বেসিক শিখেছি এর মাধ্যমেই কিন্তু আমরা জনসংখ্যা বের করে ফেলতে পারবো। তো আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা হচ্ছে যে একটি জায়গার, সাপোজ আমরা বলি যে জায়গাটা আসলে কি, আমি বললাম যে নাটোর জেলার বর্তমান আমরা বললাম ভোটার, নাটোর জেলার বর্তমান ভোটার, আমরা বললাম যে নাটোর জেলার বর্তমান ভোটার 20 লক্ষ। আচ্ছা কি বললাম, যে নাটোর জেলার বর্তমান ভোটার হচ্ছে আমার 20 লক্ষ। দেন হচ্ছে আমি বলতেছি যে প্রতি বছর ভোটার বৃদ্ধি 10% হলে, প্রতি বছর ভোটার বৃদ্ধি 10% হলে 2 বছর পর মোট ভোটার 2 বছর পর মোট ভোটার কত হবে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। এবার আপনারা একটু বলেন তো, যে প্রশ্ন কিন্তু করেছে নাটোর জেলার বর্তমান ভোটার 20 লক্ষ, প্রতি বছর ভোটার বৃদ্ধি পায় হচ্ছে 10% করে, যত আমার ভোটার থাকে তার 10% হচ্ছে ভোটার হয়। 2 বছর পরে মোট ভোটার কত হবে? তো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন করলো। এই প্রশ্নের আনসার আমরা কিভাবে দিব? তো বর্তমান ভোটার হচ্ছে আমার কি 20 লক্ষ, তাহলে 1 বছর পরে ভোটার কত হবে? 1 বছর পর ভোটার হবে কত? ভোটার হবে আমাদের মোট, যে আমাদের কি হয়, মোট যত বর্তমানে মোট যত, ততকে আমরা কি ধরতাম 100%, মনে আছে কি? মোট যত আমাদের 100%, তাহলে বর্তমানের ভোটার কিন্তু 100%, যেটা এই যে 20 লক্ষ 100%, আর প্রতি বছরে আবার ভোটার বৃদ্ধি পাবে 10% করে, তাহলে 100% এর সাথে যদি আমি 10% বৃদ্ধি করি তাহলে কিন্তু 110% হচ্ছে, এইটা কিন্তু 1 বছর পর। এটা কত? 1 বছর পর। বর্তমানের যে আমাদের ভোটার যে রয়েছে 20 লক্ষ, এটা হচ্ছে বর্তমান ভোটার, যেটা 100%, আর 1 বছর পরে এই 100% এর আবার 10% বৃদ্ধি পাবে, তাহলে 1 বছর পরে মোট ভোটার কত হবে? 110%। কত হবে?
100 কিন্তু 10%। তাহলে আমরা কিন্তু 1 বছর পরে মোট ভোটার কত হবে আমরা বের করে ফেলতে পারি। এই যে 20 লক্ষ, তার মানে 20 লক্ষকে আমরা একদম সংখ্যায় লিখে ফেলি, 20 1 2 3 4 5, 20 লক্ষ এর 110%। এটা কিন্তু 1 বছর পরে হবে। এটা কিন্তু কি 1 বছর পরে কিন্তু হবে, 1 বছর পরে এটা হবে। তাহলে 1 বছর পরে হবে 20 লক্ষ এর 110%। তাহলে 20 1 2 3 4 5 এর মানে গুণন, পার্সেন্টেজ মানে কি 100 দ্বারা কি ভাগ, 100 দ্বারা ভাগ। সো তখন আমরা যদি কাটাকাটি করে একটা দুইটা, এখান থেকে দুইটা শূন্য কেটে যাবে। তাহলে 11 দুগুণে হচ্ছে আমার 22, 11 দুগুণে 22, আর এখানে 1 2 3 4, আর এখান থেকে একটা শূন্য, 22 লক্ষ হবে। তার মানে আমার কি হবে 1 বছর পরে জনসংখ্যা হবে, সরি ভোটার হবে আমার 22 লক্ষ। সো 1 বছর পরে 22 লক্ষ, কিন্তু প্রশ্ন তো বলেছে আমার 2 বছর পরে। তাহলে 1 বছর পরে কিন্তু এই যে 22 লক্ষ এটাই কিন্তু 100% হয়ে গেছে 1 বছর পরে। এত আরো 1 বছর পরে হলে এই যে 22 লক্ষ আছে তার 10% আবার বৃদ্ধি পাবে, কারণ ভোটার হচ্ছে প্রতি বছরেই 10% করে বাড়ে। সো বর্তমানে যে ভোটার আছে 1 বছর পরে বর্তমানের 10% হচ্ছে আমার বেড়ে যাবে। তার মানে বর্তমানের যে ভোটার তার 110% ভোটার সংখ্যা হবে। আর তার 1 বছর পরে আবার ওই যে 1 বছর পরে আমার যেটা হয়েছে এটা কিন্তু তখনকার বর্তমান, দেন তার 1 বছর পরে এইটাই এর আবার 110%। তাহলে আমাদের কি হবে আরো 1 বছর পরে, দ্বিতীয় বছর পরে, তার মানে 2 বছর পর, 2 বছর পর ভোটার কত হবে, ভোটার হবে 2 বছর পর ভোটার হবে এই যে আমার 22 লক্ষ, 22 লক্ষ এর কত হবে 110%। তাহলে 110%কে আমরা কি করে দিতে পারি, 22 লক্ষ এর 110 ডিভাইডেড বাই 100, আমরা কিন্তু একবারে শর্টকাটে করে ফেললাম, এর মানে গুণন। এখন ক্যালকুলেশন যদি আমরা করি 0 0, তাহলে এই 0 0 আমাদের কেটে গেল। আর 22 কে যদি আমরা কি করে দেই 11 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 2 4 2, তাই তো হয় না। 22 কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে 22 আর 22, সো 2 4 2, তাহলে 2 4 2, আর এখানে 3টা শূন্য, 1 2 3, আর এখানে একটা শূন্য। তাহলে কয়টা হচ্ছে 2 লক্ষ, সরি আমাদের এখানে হচ্ছে 24 লক্ষ 20 হাজার। তাহলে হচ্ছে এখানে কত হচ্ছে 24 লক্ষ 20 হাজার হচ্ছে আমাদের আনসার হবে। 24 লক্ষ কত 20 হাজার হবে আমার আনসার। তাহলে দেখেন এইটা হচ্ছে আমার রিটেনের প্রসেস, এটা রিটেনের প্রসেস, এইভাবে কিন্তু করা যায়। এটা ছাড়াও কিন্তু রিটেনের আর এক রকমের করে করা যায়। একটু মনে করেন দেখেন তো, আমরা যদি এটাকে 100% এইভাবে যদি আমরা বের করতাম, 100% ইকুয়াল হচ্ছে আমার 20 লক্ষ, সুতরাং 1% ইকুয়াল কত দিয়ে, সুতরাং 110% ইকুয়াল কত দিয়ে করতে পারবো কি পারবো না, আমরা যেভাবে করছিলাম। সো 110% বের করে নিব, তারপরে যেটা বের হবে এটাকে আবার 100% ধরে 110% বের করে নিব। এইভাবে আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু এইটা তো গেল আমাদের রিটেনের প্রসেস, যে এইভাবে আমরা বের করে ফেলতে পারি। এই সেম ম্যাথটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন, সব জায়গাতে জনসংখ্যা বৃদ্ধি যদি বলে যে 2 বছর পরে জনসংখ্যা বা 4 বছর পরে জনসংখ্যা, তখন আমাদেরকে যেটা করতে হবে শতকরা, যদি প্রতি বছর ভোটার বৃদ্ধি বা জনসংখ্যার বৃদ্ধি যদি শতকরা পরিমাপ, শতকরা বৃদ্ধি যদি দেওয়া থাকে, তখন আমাদের করতে হবে যে আপডেটের, যে আমাদের কি করা হবে যে ভোটার সংখ্যা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভোটার সংখ্যা কি হবে আমাদের মূল ভোটার বলতে আমাদের বর্তমান। তাহলে আমরা সাপোজ আমাদের এটা হচ্ছে কত বছর পরে একটা সংখ্যা, মানে আমাদের বর্তমান আমাদের হচ্ছে আমাদের ভোটার, বর্তমান হচ্ছে আমার কি ভোটার সংখ্যা গুণন, বর্তমানে ভোটার সংখ্যা গুণন যত শতাংশটা দেওয়া থাকবে, যত শতাংশ দেওয়া থাকবে যে 10%, তার সাথে আমার 100 যোগ করতে হবে, তার সাথে 100 যোগ করতে হবে, তার মানে 110, তার সাথে 110 এই পার্সেন্ট, যত বছর হবে ততবার গুণ। সো মূল ভোটার সংখ্যা বর্তমানের যে আমাদের মূল ভোটার, তার সাথে কত পার্সেন্ট করে বাড়তেছে 10% করে বাড়তেছে। দেখেন
প্রতি বছর ভোটার বৃদ্ধি পায় 10% করে, তাহলে এই 10%-10%-এর সাথে 100 সবসময় আমরা যোগ করব। সো যত পার্সেন্ট হবে তার সাথে 100 যোগ করে যত বছর বলছে হচ্ছে 2 বছর পর। সো যেহেতু 2 বছর পর ভোটার সংখ্যা, এজন্য 110% আমরা 2 বার গুণ হবে। 110% কি হবে? 2 বার গুণ হবে। যদি বলতো 3 বছর পর ভোটার সংখ্যা, তাহলে বর্তমান ভোটার সংখ্যা গুণন এই যে 10% করে ভোটার বৃদ্ধি পায়, সো 10-এর সাথে আমরা 100 যোগ করে 110 হচ্ছে আমার কয় বার? 3 বার গুণ হইতো। যদি প্রশ্ন বলতো হচ্ছে আমার 4 বছর পরে, তাহলে আমার 110%টা 4 বার গুণ হতো। এটা হচ্ছে আমার শর্টকাট টেকনিক। এটা হচ্ছে আমার কি শর্টকাট টেকনিক। এটা কিন্তু এই যে আমাদের লং কাট থেকেই কিন্তু আসছে, যে আমাদের এই যে যখন কত 2 বছর, 1 বছর পরে একবার 110% গুণ হয়েছে, তারপরে দ্বিতীয় বছরের জন্য আবার কিন্তু 110% গুণ হয়েছে। তাহলে 110% কয়বার গুণ হইলো? 2 বছরের জন্য আমাদের 110% হচ্ছে 2 বার। সো বর্তমান ভোটার সংখ্যা দেওয়া আছে 20 লক্ষ, গুণন 110% মানে 110 ডিভাইডেড বাই 100, 110% মানে 110 ডিভাইডেড বাই 100। সো আমরা যদি কাটাকাটি করতাম 0 0 0 1 2 3 4, 4টা শূন্য আমাদের কেটে গেল। এবার আমরা যদি ক্যালকুলেশন করি 110 আর হচ্ছে 110 আর 110 আমরা যদি গুণ করি তাহলে কত হবে? 10 10 20, তাহলে হচ্ছে আমাদের 120 আর হচ্ছে 10 10 100, সো হচ্ছে 12100। সো আমাদের আসতেছে কত? 200 গুণন 12100। সো এবার হচ্ছে আমার 121কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমার 242, আর এখানে 2টা শূন্য, ওখানে 2টা শূন্য, 1 2 3 4, এই যে 2,42,000, 2,42,000 হচ্ছে আমার জনসংখ্যা। 2,42,000 হচ্ছে আমার কি জনসংখ্যা। এইটা হচ্ছে আমাদের এই গুণগুলো কিন্তু আমাদের বাংলা গুণ করতে হবে। 3 অঙ্কের নাম্বার, 3 অঙ্কের সংখ্যাগুলো গুণের শর্টকাট কিন্তু শিখতে হবে। আমি কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করেই কিন্তু এখানে এই যে 121 00 12100 লিখেছি। এটা আপনাদের শর্ট কোনো একটা ক্লাসে শর্টকাট শেখানোর ক্লাসে আমি শেখাবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন যে হচ্ছে এই যে 3 অঙ্কের আমাদের হচ্ছে 3 অঙ্কের হচ্ছে 2টা সংখ্যার গুণফল করার হচ্ছে নিয়ম, তাহলে আপনি দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। না হলে কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন না, তাহলে এইটা হচ্ছে আমাদের কি হবে? 2 বছর পরে ভোটার সংখ্যা, আর যদি এটা ভোটার না জনসংখ্যা হইতো, সো বর্তমান জনসংখ্যা গুণন যত পার্সেন্ট করে থাকবে এই পার্সেন্টেজের সাথে 100 যোগ করে, যেমন 10% করে বৃদ্ধি পায়, তাহলে 100 যোগ 10 110%, যত বছর হবে ততবার গুণ, যত বছর হবে ততবার হচ্ছে আর গুণ। এখন আরেকটা হচ্ছে আপনার প্রশ্ন, এটা হচ্ছে যে সাপোজ কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, কোন শহরের জনসংখ্যা প্রতি বছর পর 10% করে বৃদ্ধি পায়। সাপোজ একটা প্রশ্ন এরকম, প্রশ্নটা দেখেন, কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, বছর শেষে জনসংখ্যা 11,000 হলে বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? প্রশ্নটা কি বলেন তো? প্রশ্ন হচ্ছে কোন একটা শহরের জনসংখ্যা প্রতি বছরে 10% করে বেড়ে যায়। এখন একটা বছর শেষে সাপোজ
2024 সালের শেষে জনসংখ্যা পেয়েছি হচ্ছে ওই শহরের 11,000। এখন বলতেছি 24 সালের শুরুতে, তার মানে একদম 23 সাল শেষে আসলে জনসংখ্যা কত ছিল। এইটা হচ্ছে আপনার প্রশ্ন, এইটা হচ্ছে আপনার প্রশ্ন। তাহলে যদি পরের 1 বছর পরের জনসংখ্যা, 1 বছর পরের জনসংখ্যা, তখন বর্তমান জনসংখ্যা গুণন যত পার্সেন্ট করে হয় সেই পার্সেন্টের সাথে 100 আমরা যোগ করে সেটা গুণন করব। 1 বছরের জন্য একবার, 2 বছরের জন্য 2 বার। যেমন এটা 2 বছর পরের জন্য 2 বার আমরা গুণ করছি। যদি 4 বছর পরে হইতো 4 বার আমরা গুণ করতাম। আর পূর্বের যখন হিসাব হবে তখন করতে হবে ভাগ। সো বছর শেষে জনসংখ্যা 11,000, এখন বছর শুরুতে, তার মানে শেষের চাইতে আর শুরুতে 1 বছর পূর্বের হিসাব। তাহলে 1 বছর পূর্বে এইটা যে আমাদের, সাপোজ এটা 2024 সালের শুরুতে জনসংখ্যা আমার হচ্ছে 11,000 বছর শেষে, আর বছরের শুরুতে হচ্ছে আমার কি 23 সালের পরের যে জনসংখ্যা, তার মানে 1 বছর পূর্বের জনসংখ্যা। সো আমরা যখন পূর্বের জনসংখ্যা বের করতে যাব তখন পার্সেন্টেজ দিয়ে ভাগ হবে। সো 1 বছর পূর্বের, এগুলা কিন্তু সূত্র আকারে মুখস্থ করে নিতে হবে আপনাকে। 1 বছর পূর্বের জনসংখ্যা, 1 বছর পূর্বের জনসংখ্যা আপনার কত হবে, যে বর্তমান যে আমার জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা ভাগ, এই যে প্রশ্নে যে আমার শতকরা যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, তাহলে 100 যোগ শতকরা হার, তাহলে শতকরা হার কত, 10। তাহলে 100 যোগ শতকরা 10 হচ্ছে আমার, তাহলে 110 আমাদেরকে কি করতে হবে, দিয়ে ভাগ দিতে হবে। সো 1 বছর পূর্বের, তাহলে বছরের শুরুতে, সুতরাং বছরের শুরুতে জনসংখ্যা, সুতরাং বছরের শুরুতে জনসংখ্যা কত হবে, এই যে আমার 11,000 ভাগ 100 যোগ 10% শতকরা হার, তাহলে 110%। সো 11,000 ভাগ 110%, উঠাই দিলে 100 দিয়ে ভাগ। এবার 11,000 ভাগকে গুণ করে দিলে উল্টায় যাবে, 100 ছিল নিচে, এখন 100 উপরে আসবে, 110 ছিল উপরে, এখন 110 হচ্ছে নিচে চলে গেল। সো এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, এই 11 দিয়ে 11কে কাটলে 1, আর এই দুইটা শূন্য বসে গেল। সো 100 গুণন 100, 10,000 জন। সো 1 বছর পূর্বে আসলে জনসংখ্যা ছিল 10,000। 1 বছর পূর্বের জন্য কি হচ্ছে, 1 বছর পূর্বে আমার জনসংখ্যা হচ্ছে কত ছিল, 10,000 জন ছিল। আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা কিন্তু জানাবেন, বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাতে হবে, বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাতে হবে। তাহলে কি বললাম, যে যদি পরের জনসংখ্যার কথা বলে, যদি বলে যে 1 বছর পরের জনসংখ্যা বা 2 বছর পরের জনসংখ্যা, তখন হবে বর্তমান জনসংখ্যা যে কয় বছর পরে শতকরা পরিমাপের, শতকরা যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটার সাথে 100 যোগ করে আমাদের যে কয় বছর আছে সেই কয়বার আমরা গুণ করব। এটা হচ্ছে পরের। আর পূর্বের জন্য কি করতে হবে, পূর্বের জন্য আমাকে ভাগ করতে হবে, পূর্বের জন্য ভাগ করতে হবে আমাদেরকে। সো এইটাই হচ্ছে আপনার প্রসেস, পূর্বের জন্য এখন ভাগ করতে হবে। এখন আমরা শুধু যে বিগত যে বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেইগুলার হচ্ছে আমরা একটু সলভ দেখব। প্রশ্নটা দেখেন, প্রশ্ন বলতেছে কোন শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে আমার 4 লক্ষ। 4 লক্ষ হচ্ছে বর্তমান জনসংখ্যা। শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা কত দেওয়া আছে, 25 জন। তার মানে শতকরা 25 জন মানে হচ্ছে 25%। শতকরা 25 জন মানে হচ্ছে আমার 25 কিন্তু পার্সেন্ট হলে 2 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে। সো 2 বছর পর জনসংখ্যা, 2 বছর পর জনসংখ্যা কত হবে, এই যে আমার বর্তমান যে জনসংখ্যা 4 লক্ষ গুণন হবে কত, আমার
2 বছর পর, সো 2 বার গুণ হবে কত 25%, এর সাথে 100 যদি আমি যোগ করি, সো 125% গুণন 125%। কেন? কারণ শতকরা যে হারটা দেওয়া আছে সেটার সাথে 100 কয়বার গুণ করতে হবে, যে কয় বছর পর, 2 বছর পরের জন্য 2 বার আমরা গুণ করে দিলাম। এখন আসেন তাহলে শুধু জাস্ট ক্যালকুলেশন করতে হবে। 1 2 3 4 5, 4 লক্ষ গুণন 125% উঠাই দিলে 100 দিয়ে ভাগ, সো 125% উঠাই দিলে 100 দিয়ে ভাগ। এখন ক্যালকুলেশন করি, চলেন। এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য, মোট 4টা শূন্য কেটে দিব। 1 2 3 4, সো এখানে থাকলো হচ্ছে 40। এবার 125 আপনি বাংলা গুণ করেন, আমি করব হচ্ছে 3 অঙ্কের যে সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা গুণ করলে যে শর্টকাট আছে সেটা অ্যাপ্লাই করবো। এটা আমি অন্য একদিন শর্টকাট যেদিন শেখাবো সেদিন শেখাবো আপনাদেরকে। সাপোজ এই 100 হচ্ছে 25-এর চাইতে 25 বেশি, তাহলে 25 25 50, আর 100 150, আর 25 25 হয় হচ্ছে 625। সো আমাদের আনসার হবে 25 2 6 5 1। সো এই 125 যদি গুণ করে, এই পাশে 40 আছে, 125 গুণ করলে হবে হচ্ছে 1 5 6 2 5, 1 5 6 2 5। এর সাথে আমার 40 গুণ করতে হবে। সো আমি যদি 40 গুণ করি, আগে 4 গুণ করি, 4 দিয়ে গুণ করে একটা শূন্য বসায় দিলেই তো 40 হয়ে যাবে ডানে। 4 দিয়ে গুণ করলে 4 5 20, 4 5 20, হাতে আছে 2, তারপরে 4 দুগুণে 8 2 10, হাতে আছে এবার কত, হাতে আছে 1। এবার 4 6 24 একে 25, হাতে আছে কত, হাতে আছে কিন্তু আমার 2। এবার 4 5 20 আর 2 22, হাতে আছে 2, 4 1 4 2 6। সো হচ্ছে কত 6 2 5 1 2, 2টা শূন্য। আর এই যে 40-এর জায়গায় 4 দিয়ে গুণ করছে আর একটা শূন্য, সো 6,25,000। 6,25,000 হচ্ছে আমার আনসার। ক নাম্বার হচ্ছে আমার আনসার। ক নাম্বার হচ্ছে আমার কি আনসার। একটু কমেন্ট করতে হবে যে বুঝতে পারছেন কিনা, এটা কিন্তু আমাকে জানাতে হবে, না হলে বুঝতে পারবো না আমিও যে আপনারা আসলে বুঝতে পারছেন কি পারছেন না। ওকে, তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে ম্যাথ করতে হবে। যেমন আরেকটি ম্যাথ দেখেন, আমরা একটু করব যে কোন শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, কিন্তু আমাদের এখানে প্রতি হাজারের কথা বলা আছে, বাট আমাদেরকে বের করতে হবে শতকরা। কারণ এই যে পার্সেন্টেজ আমরা যে সিস্টেমটা শিখলাম এখানে কিন্তু শতকরা পরিমাপ। তাহলে হাজারে যদি 25 জন বৃদ্ধি পায়, তাহলে শতকরা বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি, তাহলে বৃদ্ধি পাইছে কত 25 জন, কততে হাজারে, 1000 দিয়ে ভাগ, আর যেহেতু শতকরা বের করব সো 100% দিয়ে গুণ। আমরা কিন্তু এগুলো শিখেছি, এই চ্যাপ্টারে কিন্তু শুরুতে শিখে এসেছি। শতকরা পরিমাপ যদি আমরা বের করতে চাই, 1000 জনে বাড়ে 25 জন, এটার হচ্ছে কি ইলাবোরেট ফর্ম কত ছিল, 1000 এ বাড়ে কত জন, 25 জন, সো একজনে বাড়ে 25/1000, সো 100 জনে বাড়ে, তাহলে এই 25/1000 কে আমরা 100 দিয়ে গুণ করতাম। এই যে যত বাড়ে ডিভাইডেড বাই যত মোট পরিমাণ গুণন 100%, সেটাই হচ্ছে আমাদের, আমরা শতকরা বৃদ্ধি বের করব। সো এখন কাটাকাটি যদি করি তাহলে দেখেন যে এই একটা দুইটা, তাহলে 25কে 10 দিয়ে ভাগ করলে 2.5%, তাহলে শতকরা হচ্ছে পরিমাণ হচ্ছে 2.5%। তাহলে এই প্রশ্নে কিন্তু সরাসরি শতকরা দেওয়া নাই, আমাকে বের করে নিতে হলো যে 2.5% হচ্ছে শতকরা পরিমাণ। এখন বলছে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা, সো 2 বছর পরে জনসংখ্যা কত হবে, সুতরাং 2 বছর পর জনসংখ্যা, 2 বছর পরে জনসংখ্যা কি মোট যে জনসংখ্যা বর্তমান, সো 64 লক্ষ 1 2 3 4 5, 1 2 3 4 5, 64 লক্ষ। যেহেতু 2 বছর, তাহলে 2.5 2.5%, এর সাথে 100 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 100 যদি যোগ করে 102, সো 102.5% গুণন 102.5%। কেন?
কারণ 2 বছর পর সেহেতু 2 বার আমরা গুণ করলাম। এখন জাস্ট এটা হচ্ছে আমরা ভেঙে দিব। 64 1 2 3 4 5, 64 হচ্ছে আমার লক্ষ্য, গুণন 102.5 ডিভাইডেড বাই 100 গুণন 102.5 ডিভাইডেড বাই 100। সো 1টা 2টা 3টা 4টা, নিচে 4টা শূন্য কেটে দিলাম, উপরের আমরা 4টা শূন্য কেটে দিলাম, তাহলে 64 640 গুণন 102 102, এই দুইটা আমরা যদি গুণ করি 102.5 102.5, এইটা যদি আমরা গুণ করি তাহলে 2.5 2.5 যোগ করলে হচ্ছে আমার আড়াই যোগ করলে 5, সো 105, আর 2.5 25 25 625, সো এইটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 6.2525, তাহলে সামনে একটা শূন্য দিতে হবে যেহেতু 2 ঘর। সো আমাদের গুণফল আসবে 10506.25। তাহলে 10506.25, দেখবেন যে এইটাই ক্যালকুলেশন করলে আসবে। আজকে আমি শিখাবো না যদিও বলছি, কারণ এটা শেখাতে আবার আরেকটা ক্লাস লাগবে। সো 105 তারপরে 06.25, ঠিক আছে। এখন এইটার হচ্ছে আবার ক্যালকুলেশন আপনারা করবেন। সো এটা বাংলা ক্যালকুলেশন করবেন, এইটাকে আমরা 64 দিয়ে আপনারা গুণ করবেন। 64 দিয়ে যদি আপনি গুণ করেন দেখবেন যে হচ্ছে এই যে ক নাম্বার 67,000-এর এইটা হচ্ছে আসবে, বুঝতেছেন? ওকে, হ্যাঁ, ক্যালকুলেশন এই ম্যাথগুলার হচ্ছে ক্যালকুলেশন যথেষ্ট বড়, এই ম্যাথগুলার হচ্ছে ক্যালকুলেশন যথেষ্ট বড়। সো এই দুইটা যখন আপনি গুণ করবেন দেখবেন যে আসবে, বাংলা গুণ করতে হবে, এখানে আর কোনো শর্টকাট দিয়ে হচ্ছে কাজ নাই বড়, এখানে হচ্ছে অবশ্যই আপনাকে বাংলা গুণ করতে হবে। তাহলে 67,000 মানে 1,24,000 এত জন, এইটা হচ্ছে আমার আনসার। ক নাম্বার হচ্ছে আনসার। বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের পদ পরিদর্শক, আপনি বাসায় প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। 67,24,000। আর এই যে 3 অঙ্কের সংখ্যাগুলার যোগফল, 2 অঙ্কের সংখ্যাগুলার যোগফল, বর্গ নির্ণয় 2 অঙ্কের, হ্যাঁ 3 অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয়, এগুলা শর্টকাট দিয়ে করা ম্যাথ আমি একদিন ক্লাসে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, খুব দ্রুতই, যেন আপনারা খুব ফাস্টলি ক্যালকুলেশনগুলা করতে পারেন। এবারে দেখেন, এই যে বৃদ্ধির কথা বললাম, এবারে আসেন ওই যে বলছিলাম যে বৃদ্ধি পায় পূর্বের 1 বছর পূর্বের আমাদের জনসংখ্যা বের করা বা 2 বছর পূর্বের জনসংখ্যা বের করা, এইরকম হচ্ছে ম্যাথ আমরা একটু করব। প্রশ্ন বলতেছে একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধির হার 5%, কয় পার্সেন্ট করে বৃদ্ধি পায়? 5% করে বৃদ্ধি পায়। মহল্লার বর্তমান জনসংখ্যা আমার 2205 হলে 1 বছর আগে জনসংখ্যা কত ছিল? সো 1 বছর পূর্বের জন্য কত হবে? পরের জন্য আমার গুণ হয়, 1 বছর হলে 1 বার গুণ, 2 বছর হলে 2 বার গুণ, আর পূর্বের জন্য কি হয়? পূর্বের জন্য কিন্তু ভাগ হয়, 1 বছর পূর্বের, তাহলে জনসংখ্যা কত হবে? মেন যে আমার জনসংখ্যা 2205 ভাগ হবে আমার 5%-এর সাথে কত যোগ করতে হবে? 100 যোগ করতে হবে, তাহলে 105%। সো 2205 ভাগ 105% মানে হচ্ছে 105 ডিভাইডেড বাই 100। এখন 2205 ভাগের জায়গায় গুণ করে দিলে 100 ডিভাইডেড বাই 105, এই হচ্ছে আমাদের চলে আসলো হচ্ছে আমাদের গুণ। এখন কাটাকাটি করবেন, কাটাকাটি করতে গেলে আমরা 5 দিয়ে কাটি, 5 20 100, তাহলে 5 21 হচ্ছে এখানে। আর 5 দিয়ে যদি আপনি কাটতে যান তাহলে প্রথমে 22কে কাটলে আমাদের 4 5 20 থাকে কত? 2, আর এই শূন্য নেমে গেলে আবার 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে আর কিছুই থাকে না, একটা শূন্য আমাদের কি শূন্য পর্যন্ত হয়ে গেছে, তারপরে 5 নামবে, 5 1 5, তো 400 হচ্ছে 41, 400 হচ্ছে আমাদের কি 41 হচ্ছে আমাদের এখানে আসতেছে। এবার 21 দিয়ে যদি আপনি 421কে কাটেন, 21 2 42, সো 21 দিয়ে যদি আপনি এখানে কাটেন, 21 2 42, আরো 2 কিন্তু এখানে আছে, সো 2 আর এই 1 নেমে গেলে 21 21 হচ্ছে আমার
কেটে যায়। সো 21 দিয়ে যদি 441কে কাটেন সো থাকে হচ্ছে আমার 21, আর 21 গুণন 100 সো 2100, এত হচ্ছে আমার জন। সো 2100 জন হচ্ছে আমার ছিল। এই যে ক্যালকুলেশনগুলা আপনাকে কিন্তু পারতে হবে। যেমন এই ক্যালকুলেশনটা আমি কিন্তু দেখাই যে খুবই ইজি, আপনাকে এর আগেও কিন্তু আমি দেখিয়েছি। সাপোজ আপনাকে 441কে আপনার ভাগ করতে কত দিয়ে ভাগ করতেছেন, 5 দিয়ে ভাগ করা তো বুঝলেন, এখন 21 দিয়ে ভাগ করবেন। সো এটা যেহেতু 2 অঙ্কের সংখ্যা, আপনি প্রথম 2টা নেবেন, কম্পেয়ার করবেন। 21 1কে 21, 21 দুগুণে কত, এই ছোট ঘরে কিন্তু আপনি 2 দিয়ে গুণ করতে পারবেন। 21কে 2 দিয়ে করলে কত হয়, 42। সো 42-এর চাইতে আপনি 44কে যদি 21 দিয়ে কাটেন সো এই 44কে 2 দিয়ে আপনি ভাগ করতে পারবেন, কিন্তু 2 দিয়ে ভাগ করলে 21 দুগুণে 42, আরো 2 কিন্তু অবশিষ্ট থাকে। এই 2 অবশিষ্ট থাকে, এই 2কে আপনি ডাইনে আলাদা করে লেখেন। এবার এই 1টাকে আপনি এখানে নিয়ে যান, তারপরে এখন আপনার এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করবেন। সো এর 21-এ চলে আসছে। সো 21 1কে 21, তার মানে 441কে 21 দিয়ে কাটলে 21 হয়। এই যে আমরা 21 এভাবে কিন্তু কাটাকাটি করব। সো এভাবে আপনারা কিন্তু খুব সহজে কাটাকাটি করতে পারবেন। এটার জন্য আপনি যতই আমার ক্যালকুলেশনটা দেখেন আপনি কিন্তু করতে পারবেন না যতক্ষণ না আপনি এইটা আপনার খাতায় করে, আরে স্যার তো এটা খুব সহজেই শেখা মানে করতেছে, আমি একটু করতে পারি কিনা। দেন যখন আপনি এটা করতে পারলেন তখন আপনার কাছে ক্যালকুলেটর রাখেন আর যে কোনো একটা সংখ্যা ধরে নেন। সাপোজ আপনি ধরে নিচ্ছেন যে ধরেন যে 67, আপনার মনে করেন যে আছে কত এত, এটাকে আপনি 21 দিয়ে ভাগ করতে হবে। সো তখন আপনি কিভাবে ভাগ করতেন, এই দেখেন আমরা করতেছি, দেখেন। সো এই 2টা আর এই 2টা আপনি 2টা নেবেন। 21 1কে 21, 21 দুগুণে 42, 3 21-এ 3 20-এ 60, 3 21-এ 63। সো 3 দিয়ে কাটতে পারবেন। সো 3 দিয়ে কাটলেন, 3 21-এ 63 হলে 67 থেকে 63 বিয়োগ করলে থাকে 4। সো এই 4কে ডাইনে লেখেন, দিয়ে এই 3কে এবার আবার বসায় দেন। সো 21 দুগুণে 42, সো 2 বার কাটে, 2 বার 21 দুগুণে 42 হলে 1 অবশিষ্ট থাকে। সো 67 673কে যদি আপনি 21 দিয়ে ভাগ করেন 32 হচ্ছে আমার ভাগফল, আর অবশিষ্ট কিন্তু 1 থাকতেছে। সো অবশিষ্ট যখন 1 থাকতেছে, সো আপনি যদি ফ্র্যাকশন বের করতে চান তাও পারা যাবে। সো 1কে ভাগ যায় না, সো একটা পয়েন্ট নিয়ে আসেন, আর এখানে একটা 10 নিয়ে আসেন, ভাগ যায় না, 0 দিয়ে দেন, আর একটা নিয়ে আসেন। এবার 5 21 4 পর্যন্ত যায়, সো 4 সামথিং এরকম ভাবে আসবে। সো যখন আপনি খাতায় আপনি বসে কয়েকটা প্র্যাকটিস করতে যাবেন দেখবেন যে হয়ে যাচ্ছে, সবগুলো আপনি করে ফেলতে পারবেন। ওকে, এবার আরেকটা হচ্ছে আমরা ম্যাথ দেখব। এটা সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম গবেষণা কর্মকর্তা 2015 সালের হচ্ছে পরীক্ষাতে নিয়োগে আসছে। কোন বছরে একটি গ্রামের লোক সংখ্যা 15% বাড়ে, প্রতি বছরে কত করে বাড়ে, এক বছরে বাড়ে হচ্ছে আমার কি 15%। বছরের শেষে লোক সংখ্যা দাঁড়াইছে হচ্ছে 6900 হলে বছরের শুরুতে, ওই যে এক বছর পূর্বে, বছরের শেষে 6900 বছরের শুরুতে। সুতরাং কি করতে হবে, বছরের শুরুতে জনসংখ্যা, যেহেতু প্রশ্নে কি আছে লোক সংখ্যা, সো বছরের শুরুতে লোক সংখ্যা আমার কত হবে, 6900 ভাগ 15% করে বাড়ে, এর সাথে কত 100 যদি আমরা যোগ করি তাহলে 115%। তাহলে 6900 ভাগ 115%, পার্সেন্টকে উঠাই দিলে 100 দিয়ে ভাগ, পার্সেন্টকে আপনি যদি উঠাই দেন তার মানে 100 দিয়ে ভাগ। এবার 6900 গুণন, ভাগকে গুণ করে দিলেন, সো 100 নিচে ছিল 100 উপরে চলে গেল, 115 বার নিচে চলে যাচ্ছে। এবার আপনাকে এটা ভাগ করতে হবে। সো 3 অঙ্ক করে আপনারা করবেন, ক্লিয়ার করতে পারবেন। 1 দিয়ে যদি কাটেন তাহলে 6ই হয়। সো এই 3 নাম্বার যে অঙ্কটা দিয়ে 3 নাম্বারকে কাটলে 6 হয়, আর এই দুইটা একত্রে করে দেখেন 6 15 90, সো 6ই হয়। সো 690কে 115 দিয়ে ভাগ করে দেখেন 6ই হবে আপনার আনসার। কারণ এই 3 নাম্বারটা 3 নাম্বার দিয়ে কাটলে 6, আবার এই দুইটা এই কম্বাইন দুইটা দিয়ে কাটলে 6ই হয়। সো 6 হচ্ছে আপনার ভাগফল, আর এই 10 বসে গেল, তাহলে হয়ে গেল হচ্ছে আমার 60। সো 100 আর 60 তার মানে 6 1 2 3, 6000 হচ্ছে আপনার আনসার। 6000 হচ্ছে আমার কি হবে, 6000 হচ্ছে আনসার। সো 6000 জন, 6000 জন। সো এই উত্তর হবে কত, 6000 জন। এইটার আনসার নাই কেন, এটারও তো পারা উচিত ছিল আপনাদেরকে।
তাহলে 6000 হচ্ছে আপনার এখানকার আনসার। এবারে আসেন আরেকটি হচ্ছে ম্যাথ, এবং এটাই আমাদের আজকে শেষ ম্যাথ ইনশাআল্লাহ। এটা দেখেন যে জনসংখ্যার কিন্তু ওই একই প্রসেস, কিন্তু প্রশ্নে কিন্তু আর জনসংখ্যা নাই, দেওয়া আছে একটা গাছের কথা। বলছে যে একটি গাছের উচ্চতা প্রতি বছর তার 20% করে বৃদ্ধি পায়। প্রতি বছর কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে? 20% করে বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা 1080 সেন্টিমিটার হয়, যদি বর্তমানে গাছটির উচ্চতা 1080 সেন্টিমিটার হয়, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? 1 বছর আগের কথা কিন্তু এখন আর বলে নাই। প্রতিবার আমরা পূর্বের 1 বছর পূর্বের কত ছিল, 1 বছর পূর্বে, বছরের শেষে এত হলে শুরুতে কত ছিল, তার মানে 1 বছরের। এবার কিন্তু বলছে 2 বছর। এবার কি বলছে? এবার কিন্তু বলছে 2 বছর। সো আমাদের আনসার হবে 2 বছর পূর্বে গাছটির উচ্চতা কত হবে? বর্তমানে যে বর্তমানে উচ্চতা হচ্ছে 1080, ভাগ হবে 2 বছর পূর্বে, যেহেতু এই যে 20% এর সাথে 100, এখন 20% এর সাথে 100 আমি পার্সেন্ট যোগ করে দিল 120%। সো 1 বছর পূর্বে যদি বলতো, সো 120% দিয়ে একবার ভাগ দিতাম। যেহেতু 2 বছর পূর্বে বলছে, তাহলে 120% দিয়ে 2 বার ভাগ। সো পূর্বের, পরের হইলে 2 বছর পরের হইলেও 120% দিয়ে 2 বার গুণ করতাম। আর যেহেতু 20% মানে যেহেতু 2 বছর পূর্বে, সো 120% দিয়ে 2 বার কিন্তু ভাগ করলাম। দেন এখন শুধু ক্যালকুলেশনটাই বাকি। সো 1080 ভাগ 120% মানে 120/100 ভাগ 120% মানে 120/100। এখন যদি আমরা 1080 ভাগের জায়গায় গুণ করে দেই, সো 100 নিচে ছিল উপরে চলে গেল, 120টা উপরে ছিল নিচে চলে গেল, ভাগের জায়গায় গুণ করে দেই, 100টা উপরে চলে গেল, 120টা নিচে চলে গেল। জাস্ট এবার আমাদের ক্যালকুলেশন, আমরা যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে কিভাবে ক্যালকুলেশন করা সহজ হবে? আমরা যদি 20 দিয়ে কাটি, এখানে হয় হচ্ছে 5 20 100, এখানে 6 20 100, 120। তাহলে আবার এখানে হচ্ছে 5 20 100, 6 20 120। এবার যদি আমরা 6 দিয়ে কাটি, তো 6 দিয়ে যদি একে কাটতে যাই, 6 1 কে 6, এখানে 6 দিয়ে কাটলে 10 কে যদি আমরা কাটি, 6 1 কে 6, কিন্তু 4 থাকে অবশিষ্ট, এই 4, আর এখান থেকে এক ঘরে এবার নিয়ে আসলাম, 8 নিয়ে আসলাম। এবার 6 8 48, তাহলে 48 কেটে গেল, আর এই শূন্যটা বসায় দিলাম। এবার এই 6 দিয়ে যদি আমরা কাটি, 3 6 18, তার মানে 30, 3 6 18, তার মানে 30। এবার তাহলে এখানে থাকলো 30, আর এখানে 5 5 25, 30 আর 25, 3 25 75, আর 0 750 সেন্টিমিটার। ক্যালকুলেশন যদি আপনি জানেন বুঝেন, তাহলে ক্যালকুলেশন আপনার জন্য হবে খুবই ইজি। না হলে কিন্তু আপনার মাথা ধরে বসে থাকা লাগবে যে পরীক্ষায় তো ক্যালকুলেটর নাই, আমি জীবনেও করতে পারবো না। সো পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর নয়, আমি জীবনেও করতে পারবো না, তখন আপনার মাথা এইটা বলবে। সো এবার আমাকে বলুন যে আপনারা বুঝতে পারলেন কিনা, বুঝতে পারলেন কিনা। তাহলে যদি আপনার জনসংখ্যা হোক বা গাছের উচ্চতা হোক বা যে কোনো কিছু, হোয়াট এভার, মানে প্রশ্নে যা কিছু চাক না কেন, যদি একটা বাৎসরিক পার্সেন্টেজ দেওয়া থাকে, যদি 2 বছর পর, 3 বছর পর বা 4 বছর পরের পরিমাপ বলে, তাহলে যত পার্সেন্ট করে বৃদ্ধি পায় প্রতি বছরে, তার সাথে 100 আমরা যোগ করে নিব। দিয়ে 100-র সাথে সাপোজ 10% করে হয়, তাহলে 100 যোগ 10, 110%। এটা যত বছর পরে বের করতে বলবে ততবার আমরা গুণ করব, আর যত বছর পূর্বে বের করতে বলবো ততবার আমরা ভাগ করব। এইটা হচ্ছে প্রসেস, এইটা হচ্ছে আমার প্রসেস। তাহলে আজকে খুবই একটা ইম্পর্টেন্ট হচ্ছে টপিক, যা এবং খুবই সহজ, বাট ম্যাথমেটিক্যালি এটা ক্যালকুলেশনটা এটা একটু মানে বিরক্তিকর। বাট আপনি যদি ক্যালকুলেশনে যদি খুব দক্ষ হন, যদি প্র্যাকটিস করেন যথেষ্ট, তাহলে কিন্তু এটা এই টপিকটা আপনাকে খুব আগিয়ে দিবে। কারণ কি, ম্যাক্সিমাম শতকরা দেখবেন যে 90 জনই এই ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটরের অভাবে আর করতে পারবে না। তাহলে পরীক্ষায় আসলে ম্যাক্সিমাম শতকরা দেখবেন যে 90 জন বা তারও বেশি করতেই পারতেছে না। বাট আপনার যদি প্রস্তুতি থাকে, বাসায় যদি আগে প্র্যাকটিস থাকে, যেমন আপনি প্র্যাকটিস কিভাবে করবেন আমি বলে দিলাম, তাহলে পরীক্ষাতে কিন্তু আপনি পারবেন। সো আপনি কিন্তু আগিয়ে যাবেন।
ক্লাস একদিন পর পরে হয়, আজকে কিন্তু 8 নাম্বার ক্লাস হলো। যারা শুরুর শতকরা ক্লাসগুলো করেননি কমেন্ট সেকশনে দেখবেন এবং এই পেজেই দেওয়া আছে। সো 1 থেকে 8 পর্যন্ত ক্লাসগুলো করে দেন, 9 নাম্বার ক্লাসে আসবেন, দেখবেন শতকরা আসলে কতটা সহজ। ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস যদি ভালো লেগে থাকে, যেহেতু এটা আপনাদের জন্য ফ্রি আয়োজন, সকলের উদ্দেশ্যে আপনারা ক্লাসটি শেয়ার করে দিবেন এবং যারা ক্লাসগুলা শুরু থেকে করেননি তারা ক্লাস একদম 1 নাম্বার লেকচার থেকে করবেন এবং আগামী ক্লাস লাইভে করার চেষ্টা করবেন। রাইট, পরে হলে গুণ হবে, আগে হলে ভাগ হবে এবং কতবার? যে কয় বছর ততবার, 2 বছর পরে হলে 2 বার গুণ আর 2 বছর পূর্বে হলে 2 বার ভাগ। ওকে, তাহলে ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।